Hi, good evening, everybody. Now I am going to talk about a biography writing on রতন টাটা। ওকে, লেটস স্টার্ট। অর্থাৎ আজকে আমরা রতন টাটা নিয়ে একটি বায়োগ্রাফি রাইটিং পড়ব। ওকে, লেটস স্টার্ট। বায়োগ্রাফি রাইটিং অফ রতন টাটা। First of all দেখো, রতন টাটা is one of the India's most respected industrialist and philanthropist। অর্থাৎ কি না, রতন টাটা হলেন ভারতের অন্যতম সম্মানীয় শিল্পপতি এবং সমাজ সেবক। He was born on December 20th, 1937 in Mumbai, India। অর্থাৎ তিনি 1937 সালের 28শে ডিসেম্বর ভারতের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন। নেক্সট দেখো, হি বিলংস টু দ্য প্রেস্টিজিয়াস টাটা ফ্যামিলি। অর্থাৎ তিনি মর্যাদাপূর্ণ বা সম্মানীয় বলতে পারো টাটা পরিবার থেকে বিলং করতেন। ওকে, নেক্সট, হিজ পেরেন্টস ওয়ার নেভেল টাটা অ্যান্ড সোনু টাটা। অর্থাৎ তার বাবা ছিলেন নেভেল টাটা এবং মাতা ছিলেন সোনু টাটা। নেক্সট, he completed his education at Cornell University in the USA, studying architecture and structural engineering। অর্থাৎ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য কাঠামো এবং কাঠামো প্রকৌশল অধ্যয়ন করে তার শিক্ষা শেষ করেছিলেন। অর্থাৎ তিনি কি নিয়ে পড়তেন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে? না, তিনি পড়তেন হচ্ছে, দেখো ভালো করে, না আর্কিটেকচার অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। ওকে, দেখো লেটার মানে পরে, হি পারসুড এ ম্যানেজমেন্ট কোর্স অ্যাট হার্ভার্ড বিজনেস স্কুল। অর্থাৎ তিনি পরে কি করেছিলেন না, পরে তিনি হার্ভার্ড বিজনেস স্কুলে ম্যানেজমেন্ট কোর্স করেছিলেন। নেক্সট দেখো, নেক্সট, রতন টাটা জয়েন দ্য টাটা গ্রুপ ইন 1961। অর্থাৎ রতন টাটা টাটা গ্রুপ জয়েন করেছিলেন 1961 খ্রিস্টাব্দে অ্যান্ড বিকেম ইটস চেয়ারম্যান ইন 1991। এবং তিনি এই টাটা কোম্পানির চেয়ারম্যান হন 1991 সালে। Next, under his leadership, Tata expanded globally, acquiring companies like Jaguar, Land Rover and Cora Steel। অর্থাৎ কি, তাহার নেতৃত্বে টাটা বিশ্বব্যাপী প্রসারিত হয়। জ্যাগুয়ার, ল্যান্ড রোভার অ্যান্ড কোরা স্টিলের মতো কোম্পানিগুলি অধিগ্রহণ করেন তিনি। নেক্সট, his contribution to India include launching the affordable Tata Nano, improving the steel and automobile industries, and supporting various social causes through the Tata Trust। মানে কি, মানে হচ্ছে ভারতে তাহার অবদানের মধ্যে রয়েছে সাশ্রয়ী মূল্যের ন্যানো চালু করা। অর্থাৎ ন্যানো মানে ন্যানো কার্ডের কথা বলছে। ইস্পাত ও অটোমোবাইল শিল্পের উন্নতি করা এবং টাটা ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সামাজিক কারণকে সমর্থন করা। ওকে, নেক্সট দেখো, হি রিসিভড দ্য পদ্মভূষণ অ্যান্ড পদ্মবিভূষণ ফর হিজ কন্ট্রিবিউশন। অর্থাৎ তিনি তার অবদানের জন্য পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পেয়েছিলেন। After that, in his final days, he was admitted to Breach Candy Hospital in critical condition and was under intensive care। অর্থাৎ কি না, তার শেষ দিনগুলিতে তিনি গুরুতর অবস্থায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন এবং নিবিড় পরিচর্যায় ছিলেন। নেক্সট দেখো, বলছে হি ডাইড দেয়ার অ্যাট 11:30 PM on 9th October 2024 at the age of 86 due to age related issues। অর্থাৎ কি না, সেখানে তিনি রাত্রে 11:30টায় মৃত্যুবরণ করেন। কত তারিখে না, 9 অক্টোবর 2024-এ। 86 বছর বয়স হয়েছিল তখন তার, এবং বয়স সম্পর্কিত সমস্যার কারণে তিনি মারা যান। অবশেষে অ্যাট দ্য এন্ড অর অ্যাট লাস্ট দেখো, হি ইজ এ ট্রু আইকন অফ ইন্ডিয়ান বিজনেস অ্যান্ড হিউম্যানিটি। অর্থাৎ কি না, তিনি ভারতীয় ব্যবসা এবং মানবতার সত্যিকারের আইকন ছিলেন। ওকে, that's all for today. Thank you so much.